পর এক অ্যাকশন, কড়া পদক্ষেপ। আর তারপর প্রথম প্রশাসনিক বৈঠক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম প্রশাসনিক বৈঠকও হলো ডায়মন্ড হারবারে। এবং শুধু দক্ষিণ 24 পরগনার পুলিশ প্রশাসনের জন্য নয়, এখানে রাজ্যের সব থানারই পুলিশ আধিকারিকরা ভার্চুয়ালি যোগ দিলেন। আর সেখান থেকেই রাজ্যের পুলিশ ফোর্সের জন্য বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শাসকের আইন নয়, আইনের শাসন চলবে, ভারতীয় ন্যায় সংহিতা মেনেই চলবে পুলিশ। গত 5 বছর পলিটিক্যাল অ্যাট্রোসিটি, পলিটিক্যালি যে ভায়োলেন্ট হয়েছেন, যারা সাফার করেছেন, তারা তথ্য প্রমাণ এবং কেউ যদি ইনজুরি হয়ে থাকে তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে, আর যাদের কাছে তথ্য প্রমাণ নেই পুলিশ তদন্ত করে দেখবে অভিযোগ সঠিক কিনা। নতুন করে থানাগুলোতে এফআইআর করতে পারেন। কারা 4টে স্তরে আমরা গুরুত্ব দিতে চাই। একটা হচ্ছে রাজনৈতিক হিংসার বলি, দ্বিতীয় হচ্ছে পুলিশের দ্বারা অন্যায়ভাবে অত্যাচারিত, 5 দিন ধরে ডিটেন্ড করে এনে শুধু পিটিয়েছে, অভিযোগ করবেন, পুলিশ অভিযোগ নেবে। 3 হচ্ছে মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, কমপ্লেন করতে এসেছেন, বলছেন আপনাদের মিটিয়ে নিন, কমপ্লেন না করাই ভালো। এইরকম কোনো তিক্ত অভিজ্ঞতা যদি কোনো মা বোন দিদির থাকে, সেগুলো আপনারা নতুন করে কমপ্লেন দিতে পারেন। পুলিশের একাংশের বিরুদ্ধে সবসময় অভিযোগ ছিল তোলাবাজি, কিন্তু ভাবমূর্তি স্বচ্ছ করতে হবে এবং এই ধরনের অভিযোগ কোনোভাবেই বরদাস্ত নয়। হকার হোক, অটো বা টোটো থেকে কোনো রকম তোলাবাজি বরদাস্ত করা হবে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কাছ থেকে অটো, টোটো, হকার, এদের কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে, আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। আমরা পুলিশকে একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন।